সাকিবের দরদ নামিয়ে আবার তুলল মনিহার। সম্প্রতি সিনেপ্লেক্সের যুগে পা রেখেছে যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল। হলটিতে মুক্তি পেয়েছে সাকিবের দরদ, তবে সপ্তাহ না পেরোতেই গত শুক্রবার সেখান থেকে নামিয়ে দেওয়া হয় সিনেমাটি। এর জায়গায় পুনরায় মুক্তি দেওয়া হয় শিহাব শাহিন পরিচালিত ছুঁয়ে দিলে মন। তবে একদিন না পেরোতেই আবারও দরদ সিনেমায় ফিরেছে সিনেপ্লেক্সটি। মনিহার সিনেপ্লেক্স থেকে শুক্রবার দরদ নামিয়ে দেওয়া হয়, এই বিষয়টি নিশ্চিত করেন ম্যানেজার ফারুক আহমেদ। এমনকি মনিহারের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়। প্রথম আলোকে তখন তিনি বলেন, আমাদের সিনেপ্লেক্সে থেকে শাকিব খানের দরদ সিনেমা নেমে গেছে, সেখানে চলছে শিহাব শাহিনের ছুঁয়ে দিলে মন। সপ্তাহ না পেরোতেই নামিয়ে দেওয়ার কারণ হিসেবে খরচ না ওঠার বিষয়কে সামনে এনেছিলেন তিনি। তার কথাই, সিনেপ্লেক্সের জন্য আমাদের অনেক টাকা খরচ করতে হয়েছে, এই সিনেমা অনেক টাকাই এনেছি, সব মিলিয়ে ভালো চলেনি, তাই নামিয়ে দিতে বাধ্য হয়েছি। এর সঙ্গে তিনি জানিয়েছিলেন, সিনেপ্লেক্স থেকে নামলেও মনিহারের সিঙ্গেল স্ক্রিন মনিহার সিনেমায় চলবে দরদ। তবে একদিন না যেতেই সিনেপ্লেক্সটি ফিরেছে দরদ। পুনরায় সিনেমাটির মুক্তির বিষয়ে প্রথম আলোকে ফারুক আহমেদ বলেন, আমাদের সিনেপ্লেক্সটি নতুন, মনিহারের সিনেপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই দরদ মুক্তি দিয়েছিলাম, কিন্তু সিনেপ্লেক্সে তেমন সাড়া পায়নি বলে নামিয়ে দিয়েছিলাম। কিন্তু পুরনো সিনেমা চালানোর পর দর্শকদের থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। নতুন সিনেপ্লেক্সে পুরনো সিনেমা চালানোর ফলে দর্শকদের তেমন আগ্রহ পাওয়া যায় না, আর এখন হাতে অন্য কোনো সিনেমাও নেই, তাই দরদ সিনেমায় চালানো উত্তম বলে মনে করছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন সম্ভব টিভি এবং ভিডিওতে লাইক দিবেন। গত শুক্রবার দেশ জুড়ে 84টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেশ বড় পরিসরে মুক্তি পেয়েছে সিনেমাটি। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ বিক্রির রেকর্ড করে সিনেমাটি। তবে সপ্তাহ না পেরোতেই মুদ্রার অন্য পিঠ দেখতে হচ্ছে সিনেমাটিকে। সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স সুবিধা করতে পারছে না সিনেমাটি। দরদ সিনেমায় দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ফাতিমা চরিত্রে তার নায়িকা বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার গড়ানোর সিনেমাটি পরিচালনা করেছে অনন্য মামুন। সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক দানুকা, হিমাংশু দানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক হিসেবে আছেন অরণ শাহ। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে অভিনয় করেছে পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতোর রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী।